আজকে আমাদের ৪র্থ নাম্বার ক্লাস আছে। আর যারা নতুন আসছো, ঠিক আছে, তারা হচ্ছে আগের ক্লাসগুলো একটু দেখে নিবা। গুগল ক্লাসরুমে মনে হয় ক্লাসগুলো দেওয়া আছে, এগুলো দেখে নিবা। আর আগের কয়টা ক্লাস আছে? আগের 3টা ক্লাস আছে। তুমি মনে হয় গুগল ফর্মটা ফিল আপ করো নাই। আচ্ছা, এখানে দেখো তো এই ম্যাথটা তোমরা পারবা না? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, আমি করে দিচ্ছি, ঠিক আছে, অনেকে নতুন আসছো। আচ্ছা, এটা কি করতে হবে বলো তো? হ্যালো। আচ্ছা, এটা লেফট সাইড আর একটা কি রাইট হ্যান্ড সাইড আছে, তো আমরা লেফট সাইডটা ধরে কি রাইট সাইডটা প্রুভ করব, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে ধরো এই যে এইটা আছে, এই যে এইটাকে আমি হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিলাম। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এইটা, ঠিক আছে, এটা বাদ। তাহলে এইখানে দেখো তো কি সূত্র ফেলানো যায়। এই যে এইটুক জায়গাতে কি সূত্র ফেলানো যায়, এইটুক জায়গাতে সাইন এ প্লাস বি সূত্র ফেলানো যায়। আমরা পড়ছি না সাইন এ প্লাস বি? তাহলে সাইন এ প্লাস বি সূত্র কি হয় বলো তো? সাইন এ কস বি কস বি প্লাস কস এ সাইন বি। কস এ প্লাস হচ্ছে সাইন বি। ভাইয়া ইন্টু। হ্যাঁ, ইন্টু সাইন হচ্ছে বি। আচ্ছা, তাহলে এই যে মাঝে প্লাস আছে না, এই যে এইখানে আমি এই প্লাসটা দিলাম। তাহলে এইখানে কি সাইন এ মাইনাস বি সূত্র ফেলানো যায়, এই যে এইটুকে। তাহলে এটা সাইন এ মাইনাস বি সূত্র কি বলো? সাইন, তারপরে কি হবে? এখানে কি হবে? মাইনাস হবে, মাইনাস কস এ সাইন বি। মাইনাস কস এ হচ্ছে কি সাইন সাইন বি। বি। আচ্ছা, এই লাইনটা এখানে লিখে তো ঝামেলা হলো, ঠিক আছে। আচ্ছা, জি ভাইয়া। তাহলে নিচে দেখো তো, নিচেও কি করা যায়? এই সূত্রটা ফেলানো যায় না, এই যে নিচে। জি ভাইয়া। আচ্ছা, নিচে ফেললে কি একই রকম হবে না, শুধু এই সামনে মাইনাস আসছে। জি ভাইয়া। আচ্ছা, আমি এই নিচের লাইনটা একটু নিচ থেকে লিখতেছি, ঠিক আছে, এইখান থেকে লিখতেছি। সাইন 45 ডিগ্রি কস এ প্লাস হবে কি কস 45 ডিগ্রি সাইন এ মাইনাস সাইন 45 ডিগ্রি ইন্টু কি কস এ। এইটা কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না বলো তো? জি ভাইয়া। এটা কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এই লাইনটা পাই, এই যে এই লাইনটা থেকে এই লাইনটা পাই তো আমরা, নাকি উপরে এইটা থাকে নিচে এইটা? জি ভাইয়া। আচ্ছা, এখন কি করা যায় দেখো তো, কাটাকাটি করা যায় না? আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, এখন কাটাকাটি করার আগে আমরা হচ্ছে একটু মানটা বসায় দেই। 45 ডিগ্রির মান তো আমরা জানি, এটা বসায় দিলে আরো ইজি হয়, তাই না? জি ভাই। cos 45 ডিগ্রির মান কত? সরি, 1/√2। এই যে এখানে sin 45 সাইন ডিগ্রি, sin 45 ডিগ্রির মান কত? 1/√2। 1 ভাগ √2। তারপরে ইন্টু হচ্ছে কি cos a আছে, প্লাস হচ্ছে এখানে কি আছে দেখো তো, cos 45 ডিগ্রি, এটার মানও কি 1 ভাগ হচ্ছে একই। √2 sin a আছে। তারপরে এদিকে আসো, প্লাস এখানে কি আছে sin 45 ডিগ্রি 1 ভাগ √2 cos a মাইনাস এখানে কি আছে 1 ভাগ √2 sin a, তাই তো? আর নিচেও কি এই একই রকম আসবে না? জি ভাইয়া।
শুধু সাইনগুলো একটু ভিন্ন হবে। এখন কি করা যায় বলো তো? এই রুট টু গুলো কমন নেওয়া যায় না? জি ভাইয়া। রুট টু কমন নিলে এখানে কি থাকে? cos এ প্লাস হচ্ছে sin এ প্লাস এখানে কি রুট টু যদি আমি কমন নেই তাহলে কি থাকবে? cos এ মাইনাস হচ্ছে sin এ। নিচে কি থাকে বলো তো? রুট টু কমন নিলে কি? cos এ প্লাস sin এ মাইনাস কি থাকে? আচ্ছা আমরা তো একটা কাজ করতে পারি। ভাইয়া কাটাকাটি করবেন না? হ্যাঁ হ্যাঁ কাটাকাটি করতে পারি, এটা ঝামেলা না করে একবারে কমন নেই, রুট টু কমন নেই, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? প্লাস হবে। বুঝছো এই লাইনটা, উপরের লাইনটা? জি ভাইয়া। রুট টু কমন নিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা দেখা যায় যে cos এ থাকে প্লাস sin এ থাকে। আচ্ছা নিচেও আমরা এখানে কি করব? রুট টুটা কমন নিব। তাহলে রুট টু কমন নিলে আচ্ছা মাইনাস কি থাকবে এখানে? cos এ প্লাস হচ্ছে sin এ। তাহলে দেখো তো এই রুট টুটা বাদ যায়, তাহলে দেখো তো এখানে কি sin এটা বাদ যায়, আর এখানে cos এটা বাদ যায়। তাহলে উপরে কি থাকে? 2 cos এ থাকে, নিচে কি থাকে? 2 sin এ থাকে। তাহলে এখনো কি করা যায়? এই টুটা বাদ দেওয়া যায়। তাহলে কি থাকে এখানে? cos আর sin। তাহলে কি cot a লেখা যায়? লেখা যায়? এটাই রাইট জি সাইড ভাইয়া। বা এটাই প্রমাণিত। অঙ্ক কি বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। এটা তো ইজি। আচ্ছা লেখাগুলো যেন বাঁকা হয়ে গেছে। আচ্ছা দেখো, আচ্ছা আমরা যে এইভাবে হচ্ছে 26-এর 1 করছি, 2 করতে পারবো। আচ্ছা এই যে দেখো তো 28 নাম্বারটা আমরা করছি না? উদাহরণের সাথে মিল আছে দেখো তো। জি ভাইয়া। এই যে 28 নাম্বারটা, এই যে দেখো এই যে সেম উদাহরণ, ঠিক আছে? এটা যেভাবে করছি 28 নাম্বারটা এইভাবে। আচ্ছা 28-এর পরে কি আছে? 29 নাম্বারগুলো কি এরকম না? একই ম্যাথ না? এই 28 29 কি একই ম্যাথ না? জি ভাইয়া। আচ্ছা তোমরা এগুলো করবা 28 29। আচ্ছা 30 নম্বরে কি বলছে দেখো তো। আচ্ছা 30 নম্বরে লেফট হ্যান্ড সাইড কি? cot a প্লাস b প্লাস হচ্ছে cot a মাইনাস b। আচ্ছা এখানে কি আনতে হবে বলো তো? sin 2a sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, তাই তো? তাহলে দেখো এখানে cot আছে, আমাকে কি sin এ আনতে হবে। তাহলে এই cotটাকে আমি ভাঙে sin এ নিয়ে আসতে পারি না বলো তো? জি ভাইয়া। তাহলে cotটাকে ভাঙাইলে আমি এখানে কি পাবো? cos a প্লাস b পাবো, নিচে কি পাবো? sin a প্লাস b পাবো। তারপর এখানে কি cosটাকে ভাঙাবো, a মাইনাস b পাবো, নিচে কি পাবো? sin a প্লাস b পাবো, তাই তো? জি। আচ্ছা এখন আমরা দেখো তো সূত্র ফেলতে পারি না? ভাইয়া sin a মাইনাস b হবে না? হ্যাঁ হ্যাঁ a মাইনাস b হবে। ঠিক আছে, তাহলে এইখানে কি আমরা সূত্র ফেলতে পারি না? বলো তো। জি ভাইয়া। আচ্ছা সূত্র ফেলবো, তার আগে দেখো ব্যাপারটা আরো ইজি করা যায় না? আমরা যদি কমন নেই, মানে লসাগু করি, তাহলে sin a প্লাস b sin a মাইনাস b।
তাহলে এইটা দিয়ে এটা লসাগু করলে এখানে কি থাকে দেখো তো, এই cos a প্লাস বি তো থাকবেই, সাথে যোগ হবে কি sin a মাইনাস বি, তাই তো, প্লাস এখানে কি cos a মাইনাস বি তো থাকবেই, সাথে যোগ হবে কি sin a প্লাস বি। এই লাইনটা বুঝছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, এটা কি করছি আমি, লসাগু করছি, লসাগু করে এইটা। আচ্ছা এখন দেখো তো এই লাইনটাতে কি করা যায়, এই লাইনটাকে, এই লাইনটাকে কি করা যায়, এই লাইনটা একটা সূত্র হইছে না দেখো তো, এই যে এটাকে আমি, cos a ধরলেন আর ওইটা sin b ধরলেন। হ্যাঁ এইটাকে আমি cos a ধরলাম, আমি আচ্ছা লাল কালি দিয়ে লিখি, এটা হচ্ছে আমার cos a, এটাকে আমি ধরলাম হচ্ছে sin b, তাহলে cos a sin b প্লাস এখানে কি হয় দেখো তো, cos b হয় না, এখানে জি। কি sin a হয় না, তাহলে এটা দেখো তো cos a sin b, পা- আবার sin a cos b ইকুয়াল কি আমরা এটা লিখতে পারি না, cos a সরি sin a sin a প্লাস plus b, b, sin b plus a। sin b প্লাস a বা a প্লাস b যেটাই দেওয়ার সমস্যা নাই, কারণ এখানে মাঝে প্লাস আছে, ও ঠিক জি আছে, ভাইয়া। মাঝে প্লাস আছে, তো আমি যেটা খুশি এটাই লিখতে পারি, b প্লাস a অথবা a প্লাস b। এটা ঠিক আছে, জি সবাই ভাইয়া। বুঝছো? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা যদি বোঝো তাহলে তো হয়ে গেল। তাহলে এইখানে আমি কি করব, সাইনের সূত্র হবে সাইন a প্লাস বি, তাহলে a মানে কি এখানে এটা না, জি প্লাস দিয়ে কি লিখতে হবে, b লিখতে হবে, b মানে কি এই যে এইটা a মাইনাস b, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা তো আমাদের এগুলো লাগবে না। আচ্ছা এখন বলো তো নিচেরটা কি করা যায়, এই যে নিচে এটা কি ভাইয়া করা যায়, ওইটাও একটা সূত্র। আচ্ছা ওইটা সূত্র কে কে জানো ওইটা, এই সূত্রটা কি, এ দেখো এখানে বি বি কাটা যায়, আচ্ছা এই sin c into sin d। সাইন সি ইন্টু সাইন ডি, আচ্ছা আর কে কি জানো, ভাই এই যে এখানে দেখো এখানে কি আছে দেখো তো, এই যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, আর আমরা দেখো সরাসরি সূত্র পড়ছি, এই যে দেখো সাইন এই যে দেখো এটা সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এখান থেকে আমি দুটা লিখতে পারি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি আর কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, তো আমি যেখানে দুটাই লিখতে পারি, এটা ইকুয়াল এটাও লিখতে পারি, এটা ইকুয়াল এটাই লিখতে পারবে, কিন্তু এই ক্ষেত্রে আমি কোনটা লিখবো, দেখো আমার প্রমাণে কি আছে, আমার প্রমাণে কি আছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তো আমি এটা কিন্তু আছে দেখো এই যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তো আমাদের প্রমাণে যেটা আছে আমি এটা লিখব, এখান থেকে আমি দুটাই লিখতে পারি, মানে এটা ইকুয়াল আমি লিখতে পারি হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার বি আর কস স্কোয়ার বি মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এ সরি কস স্কোয়ার বি, এই দুটা জিনিস আমি এখান থেকে লিখতে পারি, কিন্তু আমি কোনটা লিখব, আমার প্রমাণে যেটা আছে এটা লিখব, ঠিক আছে, আমার প্রমাণে এটা আছে, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমি লিখব হচ্ছে কি সাইন স্কোয়ার এ মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার বি, এই যে এটাই আমার প্রমাণে আছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, ঠিক আছে। আচ্ছা সূত্রগুলো পড়তে হবে, না পড়লে কিন্তু ঝামেলায় পড়বা। তাহলে এখানে কি আছে সাইন 2a, এটাই প্রমাণিত, এটাই রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা সূত্র কিন্তু পড়তে হবে, না পড়লে কিন্তু পারবা না। আচ্ছা 31 নাম্বার, আচ্ছা এটা 5 অনুশীলনী তাই না, এই 31 নাম্বারটা হচ্ছে ডুয়েটে আসছিল, আমি যেবার পরীক্ষা দিছি তার আগের বার,
এই 31 নম্বর ম্যাথটা। ঠিক আছে, সবটুকু আসে না আর আছে তো। সবটুকু আসে নাই। ও সবটুকু কি ডুয়েটে আসে নাই, না এখানে আসে নাই, কোনটা? আচ্ছা দেখো, এখানে দেওয়া আছে এইটা, আর আমাকে প্রমাণ করতে হবে এইটা। বুঝতে পারছো জি ভাইয়া। প্রশ্নটা? তাহলে আমি কি লিখবো? দেওয়া আছে একটা ত্রিকোণমিতি, কি বুঝতে পারো? জি ভাইয়া। ত্রিকোণমিতিকে অনেকটা কিন্তু হচ্ছে মুখস্থ টাইপের মতো, এটা আমি তোমাদেরকে আগেই বলছিলাম। ঠিক আছে, তারপর আমি যথেষ্ট চেষ্টা করতেছি তোমাদের হচ্ছে মনে রাখার জন্য কিছু জিনিস বুঝায় দেওয়ার। আচ্ছা, তাহলে এইখানে কি আছে? সাইন। আচ্ছা, এইখান থেকে আমি কি করতে পারি বলো তো? তোমাদের কি করা যায় এখান থেকে? হ্যালো, আচ্ছা এখানে আমরা এই সূত্রটা ফেলতে পারি না, সাইন এ প্লাস বি, আর এখানেও কি সাইন এ প্লাস বি সূত্রটা ফেলতে পারি। জি ভাইয়া। তো আমি এখানে এই সূত্রটা আগে ফেলি, তাহলে কি হবে? এখানে সাইন আলফা ইন্টু হচ্ছে কস গামা প্লাস হবে হচ্ছে কি কস গামা ইন্টু হচ্ছে সাইন আলফা, আর এখানে কি থাকবে? সাইন আলফা থাকবে, ইকুয়াল, এটা কি ভুল করছি? ভাইয়া হ্যাঁ একটুখানি আলফাটা এই পাশে দাও। ঠিক আছে, এটা আলফা এটা গামা, তাই তো? আচ্ছা এইখানে কি আসবে? 2 সাইন বিটা ইন্টু হচ্ছে কজ গামা প্লাস 2 কজ বিটা ইন্টু হচ্ছে সাইন গামা, আর এখানে হচ্ছে কি সাইন বিটা আছে। ঠিক আছে, এবার বুঝছো এটা? জি ভাইয়া। আচ্ছা এখন হচ্ছে দেখো তো, আমরা এই যে এই লাইনটা, এই যে এইটা দিয়ে এটা ভাগ করে দিব, তাহলে এইটা দিয়ে এই লাইনটাকে ভাগ করলে এটা এটা বাদ যায়, তাহলে এখানে থাকে কি কস গামা থাকে, এই প্লাস এই যে কস গামা আর সরি কস আলফা আর হচ্ছে সাইন আলফা, তাহলে কি হবে? কড আলফা হবে না, জি ভাইয়া। ইন্টু সাইন গামা। এখানে দেখো এই যে 2 তো আছে, লিখলাম সাইন আর সাইন বিটা, সাইন বিটা কাটা গেল, তাহলে কি থাকে এখানে? কস গামা প্লাস 2 এই যে কস বিটা সাইন বিটা, তাহলে কি হবে? কট বিটা হবে না, আর এখানে কি সাইন গামা হবে। এই লাইন বুঝছো? জি ভাইয়া। আচ্ছা এখন আমাকে দেখো তো প্রমাণে কি চাইছে। এই যে প্রমাণে কিন্তু কট আলফা আছে, এই যে দেখো আমার এখানে কিন্তু কট আলফা আছে, তারপরে এই পাশে 2 কট বিটা, এই যে এই পাশে দেখো এই যে 2 কট বিটা আছে, তাহলে এখানে আমাকে কি ভ্যানিশ করতে হচ্ছে? এই যে দেখো সাইন গামাটা বাদ দিলে কি আমি এই দুইটা টার্ম মিলে যায় না, যে এইটা থাকে আর এইটা থাকে, তাই না? জি ভাইয়া। আচ্ছা এখন আমি যদি এইটা আমি কখন বাদ দিতে পারবো? যদি হচ্ছে এইটাকে হচ্ছে সাইন গামা দিয়ে ভাগ দেই, তাহলে তো আমি এইটাকে টার্মটাকে বাদ দিতে পারবো, পারবো না? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ উভয় এখানে পক্ষে ভাগ এখানেও দেওয়া আমি যায়। হ্যাঁ উভয় পক্ষে ভাগ দিব। দেখো ভাগ দিলে আরেকটা সুবিধা আসতেছে, এখানেও তো ভাগ দিতে হবে, তাই না? তাহলে এখানে দেখো কট গামা আসতেছে, এই যে দেখো কট গামা এটা, তাহলে দেখো তো আমাদের পুরোটাই মিলে যাচ্ছে প্রায়, তাই না? জি ভাই। তাহলে এখানে আমাকে কি করতে হবে? সাইন, আচ্ছা আমি লিখে দিচ্ছি, এই যে সাইন গামা দিয়ে ভাগ দিতে হবে উভয় পক্ষকে। তোমরা হচ্ছে শর্টকাট লিখে ফেলবা।
তাহলে সাইন গামা দিয়ে যদি এখন ভাগ দেই তাহলে এখন কি দাঁড়ায় দেখো তো, এইটা কি হয়ে যায় কট গামা প্লাস এটা বাদ যায়, তাহলে কি কট আলফা থাকে, এখানে কি থাকে 2 কট গামা প্লাস হচ্ছে 2 কট বিটা থাকে, কারণ এটা বাদ। ঠিক আছে, তাহলে এই দেখো তো এখন প্রমাণ হয়ে গেছে না? এই যে কট গামাটাকে প্রথমে লিখলাম, এটা কি এই পাশে আসলো, এই যে এইটা এই পাশে আসলো, তাহলে কি হবে এখানে এটা এই পাশে আসলে প্রমাণিত হইছে। জি ভাইয়া হয়েছে। ফরহাদের কি খবর, এত দেরি কেন? আচ্ছা, এটা প্রমাণিত হয়েছে তো, তাই তো? বুঝছো সবাই? জি বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা দেখো 32 নাম্বারটা, এই 31 নাম্বারটা কিন্তু ডুয়েটে আসছিল, যে এই ম্যাথটা ডুয়েটে, আমার সাল কিন্তু মনে নাই, কিন্তু হচ্ছে এটা ডুয়েটে আসছিল। ঠিক আছে, ডুয়েটে দেখবে এরকম ইজি টাইপের কিছু ম্যাথ দিয়ে দেয়, সহজ কিছু মানে খুব কঠিন কিছু দেয় না। আচ্ছা, এইটা দেখো তো কি করা যায়, এটা ওই একই টাইপের ম্যাথ না? বলো তো। হ্যালো, এই 32 নাম্বার ম্যাথটা দেখো তো আগের মতোই না, 31 নাম্বারের মতোই না? হ্যালো, জি ভাই অনেকটা এরকম। হ্যাঁ অনেকটা এরকম, তো আমার ম্যাথটাও আসলে এরকমই। ঠিক আছে, তো এই যে দেখো দেওয়া আছে tan b ইকুয়াল এইটা, তো এখানে কি লাগতেছে আমার দেখো তো কট লাগতেছে, তাই না? এখানে কি যে কট আনতে হবে ওই আগের মতোই, শুধু এখানে হচ্ছে আগে প্লাস ছিল মাইনাস ছিল, এবার হচ্ছে প্লাস, তাই তো? আচ্ছা, এখন দেখো তো এই যে tan বিটাকে যদি আমি হচ্ছে 1/tan b আর উপরে যদি 2, তাহলে এটাকে আমি 2 cot b লিখতে পারবো না? পারবো? এখান থেকে 2 tan b কে আমি 2 হ্যাঁ জি cot ভাই। b লিখতে পারবো। তাহলে এটাকে আমি কি করব দেখো, এই যে এই আড়াআড়ি গুণটা করে দিব। ঠিক আছে, মানে হচ্ছে এই আড়াআড়ি আমি যদি গুণ করি তাহলে এটা কি, এই পাশে আমি এটা লিখতে পারি sin আলফা প্লাস বিটা, আড়াআড়ি ঠিক গুণ না, আর এটা যদি আমি নিচে নিয়ে আসি, আমি আমার মতো করে সুবিধা করে নিব। এখানে 1 tan বিটা এটা লেখা যায়? জি ভাই। আচ্ছা, দেখো আমি এখানে কি করলাম, আচ্ছা আরেকটা জিনিস করি, যেহেতু এখানে 2টা আমার লাগতেছে না, তো এই 2টা হচ্ছে এইখানে দিয়ে দেই, তাহলে দেখো তো এই যে এই সাইডটা এটা হয়ে গেছে না? জি ভাইয়া ঠিক আছে। ঠিক আছে তো নাকি? আচ্ছা, এখন আমি এইটাকে সূত্র ফেলতে পারি, তাহলে সাইন আলফা ইন্টু হচ্ছে কস বিটা প্লাস হচ্ছে কস আলফা ইন্টু হচ্ছে সাইন বিটা, তাহলে এখানে কি হয় সাইন আলফা ইন্টু হচ্ছে সাইন গামা, উপরে গামা, আমি বিটা কোত্থেকে নিয়ে আসলাম? দেখো এটা গামা, তাহলে এটা গামা হয়ে যাবে, এটা গামা। ঠিক আছে, আর এটা করলে কি হয়, এটা করলে কি 2 cot বিটা হবে না এইটা? জি ভাই হবে। আচ্ছা, তাহলে এখন দেখো তো কি করা যায়, এই যে সাইন আলফা ইন্টু সাইন গামা, এটাকে দিয়ে ভাগ করলে তাই এটা বাদ যায়,
এইটা এইটা বাদ যায়। এখানে কি কজ গামা, এখানে সাইন গামা, তাহলে এখানে আমি কি কট গামা লিখতে পারি, প্লাস এখানে দেখো তো এই যে কজ গামা, এখানে কি এই যে কজ গামা আর এই যে সাইন গামা, তাহলে আমি কি কট গামা লিখতে পারি। আর এই যে সাইন সরি কজ আলফা আর সাইন আলফা কট আলফা লিখছি, আর এখানে কি সাইন গামাটা বাদ যাবে, ঠিক আছে। আর এখানে থাকে কি টু কট বিটা, এটাই কি প্রমাণিত। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এই 33 নাম্বার ম্যাথ, এই দুটো ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 33 নাম্বার ম্যাথটা দুটার থেকে এই নিচেরটা বেশি ইম্পর্টেন্ট, এই যে এইটা, এই যে এইটা, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা প্রথমটা করি, তারপরে হচ্ছে নিচেরটা করব। 1 নাম্বারটা কি বলছে, আচ্ছা তোমরা যারা আসো তোমরা কি বুঝতেছো? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা tan a ইকুয়াল tan b প্লাস tan c, মানে tan a ইকুয়াল tan b প্লাস tan b, এটা আমাকে প্রমাণ করতে হবে। আর উপরে দেওয়া আছে হচ্ছে এইটা, উপরে দেওয়া আছে হচ্ছে এটা, তাই তো। তাহলে আমি এটা কিভাবে প্রমাণ করতে পারবো, কিভাবে করা যায় বলো তো? দেখো আমি এটাকে রাইট সাইড ধরে লেফট সাইড প্রমাণ করি, তাহলে একটু ইজি হবে, কারণ এখানে একটা আছে এখানে দুইটা আছে। তাহলে আমি রাইট সাইডটা লিখি tan b প্লাস হচ্ছে tan c। তার আগে তোমরা এটা লিখে নিবা যে দেওয়া আছে কি cos a ইকুয়াল হচ্ছে cos b cos c এবং a প্লাস b প্লাস c ইকুয়াল পাই। এই লাইন দুটা লিখে নিবা আগে, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা এখন এইটাকে আমি কি করতে পারি, এটাকে আমি সাইন আর কসে ভাঙাইতে পারি না? এটাকে কেন ভাঙাইলাম সাইন কসে, দেখো এই যে আমি তো যে কাজ করব সব এখানে কস দিয়ে করতে হবে, তো এই জন্য আমরা হচ্ছে সাইন কসে ভাঙাই নিলাম। তাহলে এখানে হচ্ছে কি সাইন সি আর এখানে কি কস সি। তাহলে এখন কি কমন নেওয়া যায় না, কস বি ইন্টু কস সি, তাহলে কি হবে এখানে সাইন বি ইন্টু হচ্ছে কস সি প্লাস কস বি ইন্টু হচ্ছে সাইন সি, লেখা যায় লসাগু করলে? জি ভাই লেখা যায়। আচ্ছা এখন একটু তাকাও তো, এই যে এইটাকে সমান কি লেখা যায়, cos b ইন্টু cos c। এই যে cos b ইন্টু cos c ইকুয়াল কি cos a লেখা যায়, লেখা যায়? জি ভাই। হ্যাঁ ভাইয়া। দেওয়া আছে। আচ্ছা এইখানে কি করা যায় দেখো তো, এখানে আমার টার্গেটটা কি, উপরে যদি আমি একটা সাইনে আনতে পারি তাহলে কি আমি এখানে tan a লিখতে পারবো না? বলো তো। পারবো ভাইয়া। আর এই tan এটাই হচ্ছে কি আমার প্রমাণ, তাই না? ভাইয়া সাইন বি প্লাস সি আগে সূত্রটা লিখে ফেলেন। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের টার্গেটটা কিন্তু সাইনে আনা, দেখো সাইন এ আনা, কথা বুঝছো? তাহলে এখন এইখানে দেখো তো কি আছে, cos b ইন্টু cos c প্লাস cos, আচ্ছা cos b ইন্টু হচ্ছে সাইন c। তো আমাকে এইটার জন্য আমি কি করা যায়, এটা একটা সূত্র পড়ছে দেখো আমাদের প্রথম সূত্রটা, তাহলে এইটান থেকে আমি এটা লিখতে পারি না সাইন b প্লাস c, পারি? দেখো তো এইটা ইকুয়াল কি সাইন বি প্লাস সি লেখা যায় না? জি ভাইয়া লেখা যায়। আচ্ছা তা আমি এটাই লিখছি, ঠিক আছে। আচ্ছা এখন আমাকে দেখো তো আছে কি বি প্লাস সি, আনতে হবে কি এ আনতে হবে,
তাহলে এই যে এইখানে দেখো তো একটা দেওয়া আছে এই যে a প্লাস b প্লাস c, তাহলে এখানে b প্লাস c টা যদি এপাশে রাখি তাহলে পাই মাইনাস a হয়ে যাবে না এপাশে। জি ভাই। তাহলে এখানে আমি b প্লাস c এর পরিবর্তে কি লিখতে পারি? পাই মাইনাস a লিখতে পারি। আর নিচে কি আছে আমার? cos a আছে। আচ্ছা, এখন এইটাকে ঘুরাও তো কি হয়? ওই যে আমরা প্রথমে ভাঙানো শিখছি না কোয়াড্রেন্ট। জি ভাইয়া, এটা সাইনে। করলে কি হবে? এটা করলে সাইনে হবে। জি জি ভাই ভাইয়া। এ হবে। তাহলে এটা সাইনে, এটা কসে, তাহলে কি হলো? টেনে। এটাই হচ্ছে আমার কি লেফট হ্যান্ড সাইড। বুঝছো? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এই 2 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট আছে, আর 2 নাম্বারে একটু ঝামেলা আছে। হ্যাঁ, 2 নাম্বারে কি বলছে? tan b tan c ইকুয়াল টু, তাই তো? তাহলে 2 নাম্বারে দেওয়া আছে, আমরা লিখে ফেলি। দেওয়া আছে কি কি? cos a ইকুয়াল কি? cos b ইন্টু কি? cos c। আর একটা কি দেওয়া আছে বলো তো? a প্লাস b প্লাস c ইকুয়াল পাই, তাই তো? জি ভাই। আচ্ছা, আমাকে প্রমাণ, আচ্ছা আমার লেফট হ্যান্ড সাইডটা কি করি? সরি, এটা লেফট হ্যান্ড সাইড না, আমি বলি একটা লিখি একটা কেন। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড কি আছে? tan b ইন্টু tan c ইকুয়াল টু, তো tan b ইন্টু tan c ইকুয়াল হচ্ছে 2। তার মানে আমাকে লেফট হ্যান্ড সাইড এটা, বুঝছো? আমাকে এইটা ইকুয়াল 2 প্রমাণ করতে হবে। tan b আর tan c যদি আমি গুণ করি তাহলে আমাকে এটা 2 প্রমাণ করতে হবে, এটাই তো? জি ভাই। আচ্ছা, তাহলে এখানে কি করা যায় দেখো তো? এই যে এখানে কি আমি সাইন কসে ভাঙাবো, তাহলে এখানে ভাঙালে সাইন বি, এখানে কি সাইন সি, নিচে কি আসে? কস বি কস সি। ঠিক আছে এই পর্যন্ত? জি ভাই। আচ্ছা, এখন আমরা কি করা যায় দেখো, এখন আমরা হচ্ছে একটা কিছু একটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা বলো তো, নিচে কিন্তু কি চলে আসছে? নিচে এইটা ইকুয়াল কি লেখা যায়? যে cos b cos c ইকুয়াল কি? এই যে cos a লেখা যায় না? জি ভাইয়া লেখা যায়। আচ্ছা, এই সাইডে কিন্তু cos a লেখা যায়। আচ্ছা, এখন একটা জিনিস কি করতেছে, এদিকে দেখো, একটা জিনিস চিন্তা করো। আচ্ছা, cos b ইন্টু হচ্ছে cos c। আচ্ছা, জি ভাইয়া, হয়েছে তো। মাইনাস, ঠিক আছে, জি। cos b ইন্টু হচ্ছে cos c, মাইনাস দিলাম sin b ইন্টু হচ্ছে sin c, এখানে cos b ইন্টু হচ্ছে cos c। দেখো তো এই লাইনটা থেকে এই লাইনটা লেখা যায়? জি ভাইয়া। এই যে দেখো, এই যে cos b ইন্টু cos c, আমি এই লাইনটা এক্সট্রা নিয়ে আসছি, তার সাথে আবার মাইনাস কি cos b ইন্টু cos c। মানে এইটাকে যদি আমি হচ্ছে তার পরের লাইনে একটু ক্যালকুলেশন করি তাহলে ব্যাপারটা এইটা আসবে না? তাহলে এটা বাদ যাচ্ছে, তো অটোমেটিক হচ্ছে এইটাই থাকতেছে, sin b ইন্টু sin c, নিচে cos a cos c। আচ্ছা, তো এইটাকে আমি এক্সট্রা নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? কারণ হচ্ছে দেখো, আচ্ছা আমি বলতেছি। আচ্ছা, এই যে দেখো এই লাইনে এইটাকে সমান আমি কি লিখতে পারি? নিচে cos a লিখতে পারি, তাই তো? হ্যালো, এইটা সমান আমি কি cos a লিখতে পারি না? জি ভাইয়া। আচ্ছা,
হ্যাঁ, উপরে যে দেওয়া আছে যে cos b ইন্টু cos c ইকুয়াল হচ্ছে cos a। এখন উপরে যদি আমি 2 আনতে চাই, আমাকে রাইট সাইডে 2 আনতে হবে। তাহলে 2 আনতে গেলে আমাকে এখানে কি cos a যদি আমি লিখি তাহলেই তো হবে। এই cos a বাদ যাবে, এই 2টা থাকবে। তাহলে উপরে আমার টার্গেট কি? cos a আনা, মানে 2 cos a আনা, তাই না? দেখো এই টার্গেটটাই কিন্তু ফিল আপ হয়েছে এখানে। এই যে এইটার সাথে আমি কি করব, এই যে এইখান থেকে আমি একটা cos a পাবো, আর এইখান থেকে আমি হচ্ছে এখানে এই সাইনটা ঘুরে যাওয়ার কারণে এখানে প্লাস আসবে, প্লাস আসার কারণে এখানে আরেকটা আমি cos a পাবো এইখান থেকে আর এইখান থেকে। তখন দেখবা এই cos a মিলে প্লাস হবে। ঠিক আছে, তো আমরা এটা পরে দেখি। তো এই জন্যই আমরা মূলত এইভাবে ভেঙে লিখছি এইটাকে। ঠিক আছে, আচ্ছা দেখো এখন একটু দেখি আমরা এদিকে। তাহলে এই এইটাকে আমি cos a লিখতে পারি এখন মাইনাস। আচ্ছা এইটাকে কি লেখা যায়? এটা কিসের সূত্র পড়ছে দেখো তো? cos b minus c। cos b মাইনাস c না, cos এইটা cos এর ক্ষেত্রে মাইনাস থাকলে প্লাস হয়, এই সূত্রগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, জি এই ভাইয়া। যে দেখো cos এর ক্ষেত্রে মাইনাস আছে, এই যে মাইনাস আছে ভিতরে প্লাস হয়েছে। ঠিক আছে, এই সূত্রগুলো মনে রাখতে হবে। তাহলে এইটা থেকে আমি এটা cos b প্লাস cos c লিখতে পারি। ঠিক আছে, সবাই বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইখানে আমার কি থাকলো? cos a থাকলো মাইনাস। ওই যে আবার দেখো তো আমার a আনতে হবে। তাহলে এইখানে দেওয়া ছিল কি a প্লাস b প্লাস c ইকুয়াল পাই। তাহলে b প্লাস c ইকুয়াল পাই মাইনাস a। তাহলে এখানে আমি কি লিখতে পারি? cos পাই মাইনাস এ। পাই মাইনাস a লিখতে পারি। নিচে কি cos a লেখা যায়। এখন আমাকে বলো তো এই পাই মাইনাস a কে কি লেখা যায়? cos a প্লাস cos a লেখা যায় কিনা দেখো তো। লেখা ভাইয়া। যায় ভাইয়া। মাইনাস হবে প্লাস। তাহলে এখানে cos a থাকে আর এখানে কি cos a। তাহলে এটা বাদ, তাহলে কি থাকে? 2 থাকে। এটা বুঝছো সবাই? এই যে দেখো এই যে এটা, জি ভাইয়া বুঝছি। এটা কিন্তু কোয়াড্রেন্ট ফেলে এই যে এইভাবে। তাহলে এইটা কি পাই থেকে এ বাদ দাও, তার মানে এই ঘরে এই সেকেন্ড কোয়াড্রেন্টে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে কি cos নেগেটিভ, এই জন্য নেগেটিভ। এই জন্য এখান থেকে একটা নেগেটিভ, আর এই যে নেগেটিভটা ছিল এই নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ হয়ে গেছে। বুঝছো সবাই? জি ভাইয়া ম্যাথটা বুঝছি। কিন্তু ইম্পর্টেন্ট আছে, আর সবাই ভুল করে এই যে এইখানে, এই যে এই লাইনটাতে। তো এই লাইনটাতে ভুল করবা না তোমরা। এখানে যেটা আছে এটা লিখবা, তারপরে মাইনাস দিয়ে এই লাইনটা আবার আগে লিখবা, তারপরে মাইনাস দিয়ে এটা লিখবা। ঠিক আছে, আচ্ছা 34 নাম্বারটা দেখো। চৌত্রিশ নাম্বার কি বলছে? 34 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, 34 নাম্বারের লেফট হ্যান্ড সাইড। আচ্ছা তোমরা এই যে উপরে দেওয়া আছে এই লাইনটা লিখতে পারবে না? দেওয়া আছে এটা, জি ভাইয়া লেখা যাবে। তোমরা খাতায় যখন করবা। আর তোমরা এখন একটা ম্যাথ কি সাজায় গোজায় করতে পারো না? জি ভাইয়া। আচ্ছা, মানে পরীক্ষা খাতায় যেভাবে একটু সাজা গোজা ওইভাবে তো করবাই। এই দেওয়া আছে মানে এখানে কি উপরে জাস্ট দেওয়া আছে এটা লিখে নিবা, এই আর কিছু না। আচ্ছা এখন এইখানে কি করা যায় দেখো তো। তো এখানে যে কোনো একটাকে ভাঙানো যায়, বুঝছো? এই যে উপরে দেওয়া আছে না a প্লাস বি ইকুয়াল পাই ভাগ 4, এটা দেওয়া আছে না। তো এখানে b ইকুয়াল কি পাই ভাগ 4 মাইনাস a, এটা লেখা যায়। অথবা a ইকুয়াল b মাইনাস b, a ইকুয়াল পাই ভাগ 4 মাইনাস হচ্ছে b, যে কোনো একটা কিছু আমি লিখতে পারি। মানে আমি এখানে হয় a টার্মটাকে চেঞ্জ করব অথবা b টার্মটাকে, যেটা খুশি আমার। ঠিক আছে, তো আমি দেখো b টার্মটাকে চেঞ্জ করে দিচ্ছি। এটা যা আছে তাই। এখানে y প্লাস 10, এই b এর পরিবর্তে কি এটা লেখা যায় না?
জি ভাইয়া লেখা যায়। বির পরিবর্তে এইটুকু লেখা যায়? জি ভাইয়া। সবাই দেখো, বির পরিবর্তে আমি এইটুকু লিখে দিছি, আর কিছু না। তাহলে এখন 1 প্লাস tan এ তো থাকছেই। এইখানে কি করা যায় দেখো তো, 1 প্লাস এটাকে কি করা যায়? tan a minus b এর সূত্র। আচ্ছা, এই যে 1 প্লাস দিলাম, এই পর্যন্ত ঠিক আছে। তাহলে এইটাকে আমি tan a tan b সূত্র ফেলবো। তাহলে কি করা যায় এখানে? কি হবে এটা? tan a minus tan b। tan b, তারপরে কি হবে? 1 মাইনাস আছে যেহেতু এখানে প্লাস হবে। এটা লেখা যায় দেখো তো। সবাই দেখো, আমি যেটা লিখছি এটা কি লেখা যায়? জি ভাইয়া। জি ভাইয়া সূত্র। আচ্ছা, তাহলে এখন এখানে তো এটা ঠিক থাকলো। আচ্ছা, আমি আর একটু সহজ করে নেই। এই tan এটা কি 45 ডিগ্রি না? তাহলে tan 45 ডিগ্রি মান কত? 1। জি ভাইয়া। ঠিক আছে, এই লাইন থেকে এই লাইন লেখা যায়? দেখো, আমি জাস্ট tan 45 ডিগ্রি মানটা বসাই দিয়েছি, আর কিচ্ছু করি নাই। তাহলে এখানে কি করা যায় বলো তো? tan প্লাস tan এটা লসাগু যদি করি, এই যে লসাগু করলে এইটাই হবে, প্লাস 1 মাইনাস হচ্ছে tan এ। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে এটা বাদ দেওয়া যায়। উপরে কি থাকে? 2 থাকে। নিচে কি থাকে? 1 প্লাস tan এ। এটা কি গুণ অবস্থায় আছে না এই দুইটা? তাহলে জি। এটা জি বাদ ভাইয়া, দেওয়া যায় না? কাটাকাটি করে। তাহলে এখানে কি থাকে? 2 থাকে। এটাই আমার প্রমাণিত। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, 37 নাম্বারটা দেখো। 37 নাম্বারটা কি আমার মনে আছে কি না? 37 নাম্বারটা হচ্ছে আমরা অনেকভাবে করতে পারি, তো আমি একটা শর্টকাট তোমাদেরকে দেখাচ্ছি। শর্টকাট কি মনে আছে কি না? আচ্ছা, এটা সমকোণী ত্রিভুজ, তাই তো? এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এটা কি পাবো বলো তো? root over a square plus b square। এটা পাবো? হ্যালো? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখান থেকে আমি tan আলফা ইকুয়াল কি লিখতে পারি বলো তো? a ভাগ b। a ভাগ b। তাহলে তো আর হইল না। তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি, এই যে এটাকে উল্টায় দেই, এটাকে b ধরি, এটাকে a ধরি, তাহলে হচ্ছে না এটা আমার? হ্যালো? জি ভাইয়া হয়েছে এখন। আচ্ছা, মানে এটা আমি কিভাবে লিখতে পারতেছি দেখো, আমার সত্য দেওয়া আছে ম্যাথটাতে, যে যখন এইটা, মানে এই পাশে যাই কিছু থাক, যখন এইটা, তাহলে এই সত্য থেকে আমি এটা আট করতে পারি না? আমি দেওয়া আছে কি সত্যটা? এইটা tan আলফা ইকুয়াল b ভাগ a। তাহলে আমি এইটা লিখতে পারি এখন, মানে এইভাবে লিখতে পারি না? এটা b, এটা a, আর এটা হচ্ছে কি আমার? এটা হচ্ছে আমার লম্ব হচ্ছে b, ভূমি হচ্ছে a, আর এটা কি আমার অতিভুজ। ঠিক আছে?
এটা লিখতে পারি তো? আচ্ছা, তাহলে এখানে আমরা আর কিছু কাজ করি। দেখো এই যে cos থিটার মানটা বের করে নেই, sin থিটার মানটা বের করে নেই। ঠিক আছে? হ্যালো, জি ভাইয়া বের করা যায়। বের করা যায়, তাই তো? তো বের ভাইয়া হ্যাঁ বলো। এটা তো আলফা কোণের সাপেক্ষে বা থিটা কোণ কোনটা এটা তো জানি না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আমি। এটা নিয়ে ঝামেলা হচ্ছে, এটা cos থিটা আর এটা হচ্ছে sin থিটা, আর আমরা এটা বের করছি আলফা কোণের সাপেক্ষে, তাহলে তো আর বের করতে পারতেছি না। ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। এখন কি করা যায়? কোনটাকে চেঞ্জ করা যায় না? আচ্ছা এখানে দেখো cos থিটা মাইনাস আলফা, ঠিক আছে? তাহলে এইটাকে আমি কি লিখতে পারি? cos cos আলফা। এটাকে কি লিখতে পারি? cos আলফা লিখতে পারি। জি ভাইয়া। কিভাবে? এই যখন cos এটা, আচ্ছা আমাদের টাইম নষ্ট করা যাবে না। আচ্ছা এই ম্যাথটা হচ্ছে আমি তোমাদেরকে বইয়ের যেভাবে আছে এভাবে করাচ্ছি না। এটা হচ্ছে এখানে একটা শর্টকাট নিয়ম আছে, বা অঙ্কটা অনেক সহজ হয়ে যায়। তো আমি এইটা তোমাকে একটু পরে করে দিচ্ছি। আমরা হচ্ছে 38 নাম্বার ম্যাথটাকে করি, ঠিক আছে? আর বইটা করলে আমি এখন করতে পারবো, সমস্যা নাই। আচ্ছা 38 নাম্বারটা দেখো। আচ্ছা 38 নম্বরে কি বলছে এখানে দেখো তো? সাইন আলফা ইন্টু হচ্ছে সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস 1 হলে দেখাও যে এটা ইকুয়াল 0, তাই তো? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ ভাইয়া। এটাকে আমরা কি করতে পারি এখন? এটাকে আমরা কি করতে পারি বলো তো? ভাইয়া হ্যাঁ বলো। দেওয়া আছে নিয়ে কাজ করতে পারি। আচ্ছা দেওয়া আছে নিয়ে কাজ করতে পারি, তাই তো? এই ইকুয়েশন দিয়ে কাজ করতে। আচ্ছা উপরে ম্যাথটা আমরা এভাবে করতে পারি না। তাহলে a ইকুয়াল কি লিখতে পারি? এখানে a ইকুয়াল কি লিখতে পারি আমরা? tan, আচ্ছা tan আলফা ইকুয়াল হচ্ছে b ভাগ a। আচ্ছা এই দেখো এইটাই ম্যাথ দেখো। আচ্ছা এইখান থেকে আমি cos আলফা ইকুয়াল কি লিখতে পারি বলো তো? এই জায়গা থেকে cos আলফা ইকুয়াল কি লিখতে পারি? a ওভার রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই তো? আচ্ছা এখন আমি এখানে দেখো তো a ইকুয়াল কি লিখতে পারি? cos আলফা রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা পারি তো? এটা এক নাম্বার দেই। আচ্ছা এখন এখান থেকে আমি আবার দেখো তো, এই যে সাইন থিটা আছে, তাহলে আমাকে লাগবে হচ্ছে সাইন আলফা। সাইন আলফা ইকুয়াল আমি এখান থেকে বের করতে পারি কি? b ভাগ কি? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না?
হ্যাঁ ভাইয়া। তাহলে এখানে বি সমান কি লিখতে পারি? সাইন আলফা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লিখতে পারি। জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমি কি করা যায় দেখো তো। এখন আমি দেখো এই যে লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলবো। এখন যদি আমি লেফট হ্যান্ড সাইডটা লিখি ম্যাথের, যে কি আছে, এ কস থিটা আছে প্লাস বি সাইন থিটা আছে, তাই তো? তাহলে এখন আমি এর মান কিন্তু বের করে ফেলছি, আমরা এই যে এর মান বের করে ফেলছি, বির মান বের করে ফেলছি। তো এখন এই এ বির মানটা আমি জাস্ট বসাই দিব। তাহলে এর মান এটা কি সাইন থিটা, সরি এর মানটা কি, মান cos আলফা রুট ওভার স্কয়ার আচ্ছা প্লাস এটা, স্কয়ার। এটার মান হচ্ছে cos আলফা রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইন্টু কি আছে cos থিটা, কষ্টটা। প্লাস বির মানটা দেখো বের করে ফেলছি আমরা, সাইন আলফা রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাই তো? তাহলে এখন আমরা কি করতে পারি দেখো তো। আর sin থিটা গুণ করা লাগবে। sin আলফা রুট ওভার স্কয়ার প্লাস স্কয়ার ইনটু sin সাইন থিটা। থিটা, হ্যাঁ ঠিক আছে সাইন থিটা। তাহলে এখন আমরা কি করতে পারি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কমন নিতে পারি। তাহলে কি এটা cos আলফা ইন্টু হচ্ছে কি cos থিটা প্লাস সাইন আলফা ইন্টু হচ্ছে সাইন থিটা। তাহলে এটা কিসের সূত্র হয়েছে? cos বলো। a minus b, cos alpha minus theta। এস, তাহলে এটা কি cos কি হবে, এটাকে আমি থিটা আলফা মাইনাস theta। আলফা দিলাম, মানে আলফা মাইনাস থিটাও থিটাও লেখা যায়, কিন্তু এটা আমি লিখবো না। কেন লিখবো না? কারণ আমার প্রমাণে এটা আছে, প্রমাণে এটা আছে। কিভাবে চেঞ্জ করব? এটা থিটার সামনে মাইনাস ছিল। এই যে এখানে দেখো থিটার সামনে এইটা এটা মিলছে। আমাদের তো ভাই এটা আসে না, আমাদের তো আলফা মাইনাস থিটা আসে। আলফা মাইনাস থিটা আসে, কে বললো? আরে ভাই এই যে এখানে কসটা এখানে লেখো, cos থিটা ইন্টু হচ্ছে cos আলফা, তাহলে সমস্যা আছে? কোনো চেঞ্জ হবে? না ভাইয়া, প্লাস থাকার কারণে সমস্যা নাই। এখানে প্লাস আছে না, আর এটা তো গুণ অবস্থায় আছে। জি কেন? ভাই এখন ঠিক আছে। বীজগণিত এটা 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 কি সাপোর্ট করে না, এ বি ইকুয়াল বি এ? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে এখন। জি ভাই ঠিক আছে। আচ্ছা এটাই হচ্ছে আমার প্রমাণিত। আচ্ছা তো এখন হচ্ছে আমরা 38 নাম্বারটা করব। তাহলে 38 নাম্বারে দেওয়া আছে কি দেখো তো, সাইন আলফা সাইন বিটা মাইনাস হচ্ছে cos আলফা ইন্টু হচ্ছে cos বিটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এইখান থেকে আমি কি করতে পারি বলো, এখান থেকে কি করা যায়? আচ্ছা এখান থেকে আমি একটা জিনিস করতে পারি দেখো। আচ্ছা এই লাইনটা কিভাবে আসছে এটা আমাদের একটু জানা দরকার আগে, ঠিক আছে? এই লাইনটা কিভাবে আসছে এটা যদি আমি জানতে পারি, তাহলে আমি ম্যাথটা দেখো ইজিলি করতে পারবো। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা আচ্ছা এইখানে এইটা আর এইটা, এই ওয়ানটাকেও কি ভাঙানো হয়েছে কিনা? কোন ওয়ানটাকে? প্লাস ওয়ানটাকে আর কি কোনো কিছুতে ভাঙানো হয়ে? না না, প্লাস ওয়ানটাকে আমরা ভাঙাবো না, আমরা জাস্ট এইটা করব। এটা মাইনাস, হ্যাঁ এই লাইনটাকে এটা লেখা যায় দেখো তো। আমি জাস্ট হচ্ছে এই জি ভাইয়া। এই সাইডগুলোকে নিয়ে আসছি, ওয়ানটাকে এই সাইডে রেখে বাকিগুলোকে এই সাইডে নিয়ে আসছি, ঠিক আছে? বুঝছো? মানে এইটাকে জি এই ভাইয়া। সাইডে নিয়ে হ্যাঁ, আসছি, হ্যাঁ। এটাকে এই সাইডে নিয়ে আসছি জাস্ট। তাহলে এটা এখন দেখো আমার একটা সূত্র হয়ে গেছে। কি সূত্র হয়েছে? cos আলফা প্লাস বিটা ইকুয়াল 1। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এখন
এই যে এই লাইনটা আসলে কিভাবে আসে আমি একটু পরে বলতেছি, ওই লাইনটা কিভাবে আসে। তার আগে আমি একটা কাজ করে নেই। এইখানে এখন দেখো তো, আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল এটা লেখা যায় না, 1 মাইনাস কজ স্কোয়ার আলফা প্লাস বিটা লেখা যায়? লেখা যায়? জি ভাইয়া লিখে দেন। আচ্ছা, এটা আমি কেন লিখবো একটু পরে বলতেছি, কিন্তু এটা আমাকে লিখতে হবে। আমি আগে এই মানটা বের করি। তাহলে এটা এইভাবে লেখা যায়, স্কোয়ারটা এই পাশে রুট করে দিলাম, লেখা যায়? জি জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইখানে 1, এইটার মান কি বলো তো? এই যে দেখো বের হইছে 1, তার উপর স্কোয়ার, তাহলে এটা কি 0 হইল না? হ্যাঁ হ্যাঁ এই লাইন বুঝছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা সহজই করে দিচ্ছি, দাঁড়াও। এখানে স্কোয়ার দিব, এখন এই পরবর্তী লাইনে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল এটা লেখা যায়। আচ্ছা, এখন আমাকে দেখো কি করতে হবে। একটা কাজ করা যায় না? এই যে এইটা সূত্রটা একটু ফেলতে পারি না আমি? সাইন আলফা ইন্টু হচ্ছে কজ বিটা প্লাস কজ আলফা ইন্টু সাইন বিটা ইকুয়াল 0, এটা ফেলা যায়? জি ভাইয়া লিখে দেন। আচ্ছা, এখন দেখো তো, এই যে আমাকে এইটা আনতে হবে কড আলফা ট্যান বিটা, তাহলে দেখো তো কড আলফা আনতে হবে আর কি ট্যান বিটা আনতে হবে। তাহলে আমি যদি এইটা দিয়ে ভাগ দেই সাইন আলফা ইন্টু কজ বিটা, তাইলে কি ওইটা আসা সম্ভব না? এই যে কড আলফা, এই যে দেখো কড আলফা ট্যান বিটা, এই যে কড আলফা ট্যান বিটা আসছে, জি ভাইয়া। আর এই পাশে ভাগ দেওয়ার ফলে কি আমার 1 আসছে। জি ভাইয়া। তাহলে এই পাশে তো এটা দিয়েও ভাগ দিতে হবে, তাই না? তাহলে এখন কি আমার মিলছে প্রমাণটা? তাহলে এইটা জি কি ভাইয়া হয়েছে। 1 হবে প্লাস এটা হবে হচ্ছে কড আলফা ইন্টু হচ্ছে ওইটা হবে কি ট্যান বিটা ইকুয়াল 0, এটাই হচ্ছে আমার প্রমাণিত। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন এই যে দেখো, এই যে এইটাকে আমি, আচ্ছা এই যে এটা কিন্তু আমি কজ থেকে পারতাম না। কেন পারতাম না বলো তো? কারণ কজের দুটো একই থাকে, মানে কজের দেখো তো দুটো একই থাকে না, এই যে সাইন সাইন কস কস। তো আমি যদি এখানে ভাগ দেই তাহলে কি এইখানে আমার এই যে কট সাইন আনা সম্ভব না? যে কোনো একটা আসবে, হয় কট আসবে নয় সাইন আসবে, তাই না? এই জন্য সাইন দিয়েছি। এই জন্য আমি এখানে সাইন দিয়ে দিছি। এখন এই ম্যাটটা দেখো তো, এই ম্যাটটা কি দুইটাই কট আছে না? জি ভাইয়া। তাহলে একটু কজ দিয়ে কজ লাগবে। এটা কস করা লাগবে। তাহলে এই যে এইখান থেকে আমরা কি সাইনের মানটা বের করে নিব, সাইন এ প্লাস বির মানটা বের করে নিব, নেওয়ার ফলে ওই আমরা কটের সূত্রটা ফেলবো, এই যে এইভাবে। তাহলে এই দুইটা ম্যাথ সেম তো নাকি? পার্থক্য কোথায় আমি তো বলে দিলাম, পারবা না? এটাতে সাইন এ মাইনাস বি এর মান আসবো। হ্যাঁ, এটাতে সাইন এ মাইনাস বি আসবে, আমি কসের মানটা এই যে আমরা জানি দিয়ে ফেলবো। কারণ হয় কি, কারণ এখানে আমাদের দুইটা একই জিনিস। তো এটা মনে থাকবে? অথবা তোমরা এইভাবেও মনে রাখতে পারো যে আমার এখানে কস আসছে, আমি সাইন দিয়ে ফেলবো, আর এইটাতে হচ্ছে আমার এখানে সাইন আসবে, আমি কস দিয়ে ফেলবো। অথবা তোমরা এইভাবে মনে রাখতে পারো, এখানে যেহেতু আলাদা আমাকে কি করতে হবে, সাইন ফেলতে হবে, আর এখানে যেহেতু একই, এই যে এখানে যেহেতু আলাদা, তাহলে আমাকে কি ফেলতে হবে, সাইন ফেলতে হবে, আর এখানে যেহেতু একই আমাকে কস ফেলতে হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তোমরা আছো কতজন? আচ্ছা, আমরা কি আরো ম্যাথ করবো আজকে? না ভাই ভাই যেহেতু ঠিকই নাই ভাই আজকে। ভাই 8টা বেজে গেছে আরো। আচ্ছা ঠিক আছে।